নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা কি রান্না করবো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমাদের রেসিপি শুরু করছি। অনেক দিন আমরা ভিডিও লোড করতে পারিনি, একটু শারীরিক অসুস্থতার জন্যই দিতে পারিনি। আর এখানে না প্রচণ্ড শীত পড়েছে, ওই জন্যে আমরা ভিডিও লোড করতে পারিনি। আজকে থেকে আবার নিয়মিত আমরা ভিডিও দেব। আজকে আমরা কি রান্না করছি, মানে কি রেসিপি করছি দেখো তোমরা। আজকে আমরা করছি নিরামিষ ফুলকপির পরোটা। কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। খুব সহজে এই রেসিপিটা আমরা তৈরি করব। তার জন্য এখানে আমি অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এখানে হাফ চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ হবে ওই জন্য আমরা এখানে একটু হিং দিয়ে দিচ্ছি। এখানে হিং ব্যবহার করলে যে পরোটার স্বাদটা দুর্দান্ত হয়, ওই জন্য খুব অল্প পরিমাণ হিং ব্যবহার করছি। আর একটু সাদা তেল ব্যবহার করছি ময়দার মধ্যে দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা মাখতে থাকবো। এই যে মুঠো বেঁধে যাচ্ছে, এখন আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। ময়দা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। ফুলকপির পরোটার জন্য আমি এখানে দেখো অর্ধেক ফুলকপি নিয়েছি আর ছোট ছোট কিছু আলু নিয়ে নিয়েছি। এটা সেদ্ধ করে নেব, সেই জন্য আমি কুকারে একটা সিটি দিয়ে নেব। আলু আর ফুলকপিটা সেদ্ধ হতে হতে তোমাদের আমি আরও জিনিস দেখাচ্ছি যে আমি ওই পরোটার মধ্যে কি কি ব্যবহার করছি। এখানে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, ধনে পাতা নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। কীভাবে ব্যবহার করব সেটা তো তোমাদের দেখিয়েই দেবো এখনই। তার আগেই আদাটা আমি আর বাটবো না, একটা সেই আদা কুড়ুনিতে আমি কুড়ে নেব। আদাটা দেখো আমার কোড়া হয়ে গেছে। এই যে এই কুড়নিটা দিয়ে আমি কুড়ে নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা আমি 1 চামচ ব্যবহার করেছি আর গরম মশলাটা হাফ চামচ মতন নিয়েছি। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ওই কুড়নি দিয়ে কুড়ে নেব এই ফুলকপিটা। আলু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমি ওই কুড়নি দিয়েই কুড়ে নেব। কিভাবে কুড়ছি তোমরা দেখো। এই গোড়াটা আর আমি দেব না, ফেলে দেব। ফুলকপিটা আমি এক সাইড করে নিচ্ছি। এবার যে সেদ্ধ আলুগুলো করেছিলাম সেটাও আমি একই রকম পদ্ধতিতে কুড়ে নেব। তোমরা মেখে নিতে পারো, আবার কুড়ে নিতে পারো। কুড়া হয়ে গেছে, এবার আমি একসাথে এগুলো মিশিয়ে নিচ্ছি। ময়দার মধ্যে আমি যে পুরটা দেব সেই পুরটা দেওয়ার জন্য আমি চলে এসেছি। এবার সেই পুরটা আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখো। কড়াইটা তেতে গেছে, সেই কড়াইয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল তেতে গেছে, ওই তেলের মধ্যে আমি যে লঙ্কা কুচিগুলো করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচির মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আগে দিচ্ছি কারণ একটু নরম করতে হবে, নাহলে ময়দা থেকে বেরিয়ে যাবে যখন আমি পুরটা ব্যবহার করব। ওই জন্য আমি এখনই মটরশুঁটিগুলো ব্যবহার করছি। এবার যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য অতি অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার যে আমি আদা কুড়ে রেখেছিলাম সেই আদাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দেখো মটরশুঁটিগুলো গলে গেছে, আর একটা খুব সুন্দর এর মধ্যে থেকে স্মেল বার হচ্ছে। এই সময় আমি ওই আলু আর যে ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার আগে এই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই আলু আর ফুলকপির পুরটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এই আলু আর ফুলকপিটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে তোমরা শুধু ফুলকপি দিয়েও করতে পারো, আর আমাদের শুধু ফুলকপি কেউ পছন্দ করে না বলে আমরা আলু ব্যবহার করেছি। শুধু ফুলকপি দিয়েও করা যায় এটা। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। তোমরা এখানে পুদিনা পাতা ব্যবহার করতে পারো। পুরটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামাবো। নামানোর আগে একটু গরম মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। যে হাফ চামচ আমি গরম মশলা নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। গরম গরম যদি আমি ময়দার মধ্যে দিই তাহলে ফেটে যেতে পারে, ওই জন্য আমি আলুর তরকারিটা খুব ভালো করে, আলু ফুলকপির তরকারিটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। তরকারিটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এবার আমি আধা ঘন্টা আগে যে ময়দাটা মেখেছিলাম সেটা দেখি কীরকম হয়েছে। এবার ময়দাটা আমি মিনিট 5 মতন একটু চটকে নেব। দেখো কি স্মুথ মাখা হয়েছে। যেহেতু আগে মেখে রেখে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, ওই জন্য এত সুন্দর মাখাটা হয়েছে। তোমরাও এইভাবে মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিও, দেখবে সুন্দর মাখা হবে। এখানে আমি ময়দা থেকে দেখো লেচি কেটে নিয়েছি, আবার যে আলু আর ফুলকপির পুরটা দেবো সেটাও দেখো সমান সমান একটা পুর করে নিয়েছি। এর মধ্যে আমি এই পুরটা কিভাবে দিচ্ছি, ভেতরে দিচ্ছি সেটা তোমরা দেখো। প্রথমে এটাকে আমি গোল করে নেব ভালো করে, একটু তেল নেব। তেল নিয়ে ভালো করে ভেতরটা গোল করে একটা গর্ত করে নেব। গর্ত হয়ে গেছে, এবার এই পুরটা আমি ভালো করে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো একই পরিমাণ কিন্তু দুটো, এই যদি একটু চাপ দেবো ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটা আমি মুড়ে দেবো। এই মুখটা ভালো করে না মুড়লে আবার ফেটে বেরিয়ে যেতে পারে। এই যে দেখো মুখগুলো পুরো আমি এক জায়গায় করে নিলাম, দিয়ে ভালো করে লক করে দিলাম। লক করে ভালো করে এটা গোল করে রাখবো। এটা খুব বেশি আমি বেলবো না, একটু অল্প পরিমাণ বেলে ভালো করে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোই এই ভেতরে এগুলো দিয়ে দিচ্ছি। তোমাদের আমি বেলে দেখাচ্ছি কিভাবে আমি এই ময়দার লিচিটা বেলি। প্রথমে চাকতাতে আমি একটু তেল, মানে দুটোতেই আমি তেল মাখিয়ে নিই। নিয়ে এই যে লেচিটা নিলাম, পুর ভরা লেচিটা নিলাম, যে একটু তেল দিলাম। তেল দিয়ে এই যে জোড়ার মুখটা আমি নিচ পজিশনে রাখলাম, রেখে খুব আস্তে আস্তে আমি গোল করে বেলে নেব। খুব বেশি আমি এই আলুর পরোটাটা বড় করব না, খুব বেশি আমি এই ফুলকপির পরোটাটা বড় করব না, খুবই অল্প একটু সামান্য একটু গোল করে বেলে নিয়ে তোমাদের আমি ভেজে দেখাচ্ছি। দেখো কোনো জায়গায় কোনো পুর বের হয়নি, ফেটেও যায়নি। যে মটরশুঁটির দানাগুলো আছে সেটা হয়তো দেখা যাচ্ছে, কিন্তু বের হয়নি। এইভাবে তোমরা বেলে নেবে, দেখবে একটু বার হবে না। তোমাদের আমি ভেজেও দেখাচ্ছি কিভাবে আমি ভাজছি। এটা কড়াইটা আমি আগে থেকেই তাতাতে দিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো।
আস্তে ফ্লেম দিয়ে আমি এই পরোটাটা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। এটা দেখো লুচির মতন ফুলছে। আমার অন্যদিন লুচির মতন সব পরোটাই ফুলে, আজকে প্রথমটা ফুললো না কেন জানি না। দেখো এর পর সব পরোটাগুলোই লুচির মতন ফুলবে। তোমরা এইভাবে পরোটাটা বানিয়ে নেবে, দেখবে দুর্দান্ত স্বাদের হয় নিরামিষ এই ফুলকপির পরোটাটা। এই ফুলকপি পরোটাটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তাই আজ নিরামিষের দিনে বললো ভাত খাবো না মা, আমাকে একটু ফুলকপির পরোটা বানিয়ে দাও। তাই আজকে ফুলকপির পরোটা বানিয়ে দিলাম, আর তোমাদের সেটা শেয়ারও করে দিচ্ছি। তোমাদের আমি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরে পুরটা সব জায়গায় পৌঁছে গেছে। খেয়ে তোমাদের বলছি যে কীরকম হয়েছে খেতে। অসাধারণ হয়েছে।